যেহেতু সমস্যা তারা সৃষ্টি করেছে, তারা না নেওয়ার জন্যই ঘোর হয়ে আছে। বাট আমাদের দিক থেকে আমি বলবো যে আমাদের অ্যাড্রেস বা আমাদের থেকে যে উদ্যোগ, আয়োজন, ইনিশিয়েটিভ, এগুলো কিন্তু আমি বলবো যে যথার্থ হয়নি। এবং আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন যথার্থ, ভুল কোন জায়গায় ছিল, আমি তাহলে সেটাও আলোচনা করতে পারি। নিশ্চয়ই। জি জি। সেখানে আমাদের প্রথমত হচ্ছে কি, আমরা প্রথমত একটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ বা সম্পর্ক এখনও জানি, অতীতও ছিল না মিয়ানমারের সাথে। এটা আমি বলবো যে আমাদের এক ধরনের, এটা আমাদের দুর্বলতা বলতে পারেন। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের একচোখা বিভিন্ন নীতির কারণে হয়েছে। মিয়ানমারকে আমরা ওভারলুক করেছি। মিয়ানমারে যারা পররাষ্ট্র, আমি দেখেছি আমার চোখে, যারা কূটনীতিক যারা যান, তারা বসে বসে ওখানে দুঃখ প্রকাশ করেন, কেন নিউ ইয়র্কে পোস্টিং হলো না, কেন লন্ডনে হলো না, বা আমি ওখানে গেলাম না কেন। বাট দ্য পারপাস ফর হোয়াট হি ওয়াজ হিজ প্লেস দেয়ার, উনি সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে সেখানে যে একটা, বা আমাদের যে একটা ডাইরেক্টিভস থাকবে মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন। আমাদের তো দুইটা প্রতিবেশী দেশ, আমাদের দুটো প্রতিবেশী দেশের দিকে হয়তো ভারতের দিকে আমরা যেরকম করে নজর দিয়েছি, মিয়ানমারের দিকে সেরকম করে আমরা নজর দেই নাই। সেটা কেমন হতে পারতো? আমি সেটাই বলছি। যেমন ধরেন এখন হয়তো এমনও গেছে অন্তর্বর্তীকালীন সরকার আবার দুইটা দেশের সাথে এই সম্পর্ককে তলানিতে নিয়ে আসছেন। এবং এর ভিতরে আরও কিছু, যেমন ধরেন আপনি অতীতের যেটা ব্যর্থতা, সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। অতীতের ব্যর্থতা কি? অতীতের ব্যর্থ ছিল আমরা এটা বহুপাক্ষিক করতে চেয়েছি, মাল্টিল্যাটারাল। অথচ এটাকে প্রায়োরিটাইজ করা হচ্ছিল বাইল্যাটারালি। কারণ আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমার এখানে অনেক লোক আপনার চলে আসছে, আমরা চেষ্টা করা উচিত, ভাই কেন তাদেরকে, আপনার লোক আপনারা তাদেরকে নেন। আমরা সেটা না করে আমরা জাতিসংঘে গিয়েছি, বাবা নিয়েছি, 140টা দেশ পক্ষে ভোট দিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের। বাট আমরা এটা বিবেচনায় আমরা দেখেছি চীন সেখানে সাথে সাথে সেটাকে ব্যাটো দিচ্ছে, রাশিয়া ব্যাটো দিচ্ছে। সো যেখানে রাশিয়া একটাই পার্মানেন্ট মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল ইজ এনাফ টু স্টপ এনি ইনিশিয়েটিভ অফ ইউএন, জাতিসংঘের যে কোনো প্রস্তাব ব্যস্তে যাবে একজন নিরাপত্তা পরিষদ সদস্য যদি সেখানে দ্বিমত পোষণ করে। সেখানে দুইটা দেশ বারবার দ্বিমত পোষণ করছে, চীন এবং রাশিয়া দুজনেই। আমরা তারপরও জাতিসংঘের আজকে এটাতে গেছি, কালকে ওইটাতে গেছি, ইভেন কি আমরা দ্য হেগে যখন গেছি তখনও হেগ সেখানে প্রত্যাবাসনের কোনো বিষয় ছিল না। ওই আবেদনে গাম্বিয়া যে আবেদন করেছে সেখানে বলা হয়েছে যে এটাতে গণহত্যা হয়েছে, সেটা যেন আর না হয়, গণহত্যার আলামত রক্ষা করে, এই তো রায় দিয়েছে দ্য হেগ। আইসিসি সেখানে ব্যক্তিকে হয়তো টার্গেট করার চেষ্টা করেছে। নাইদার ইন আইসিসি নর ইন দ্য আইসিজে কোথাও না অত রোহিঙ্গা প্রত্যাবাসন জিনিসটা প্রায়োরিটাইজ হয়নি। আর যেটা মাল্টিল্যাটারাল যেটা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন কখনো জাতিসংঘ সাধারণ পরিষদ, কখনো নিরাপত্তা পরিষদ, সেখানে যেগুলো হয় কখনো ইউএনএচসিআর, জাতিসংঘ মানবাধিকার কমিশন, এগুলো হচ্ছে মাল্টিল্যাটারাল কতগুলি বিষয়। আমরা কিন্তু সেখানে, এটা আমাদের এই জায়গায় ব্যর্থতা। মাল্টিল্যাটারাল হলে চীন কখনো তার সীমান্তে এবং তার অত্যন্ত একটা নির্ভরশীল এবং প্রয়োজনীয় বন্ধু, কেন প্রয়োজনীয়, সেখানে চীনের জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, চীনের ইকোনমিক ইন্টারেস্ট আছে, জিও ইকোনমিক ইন্টারেস্ট আছে, চীনের সেখানে আপনার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে। তো এগুলোকে আমরা এখন ধর্তব্যে না নিয়ে চীনকেও সময়ে সময়ে আমরা অ্যান্টাগোনাইজ করেছি মাল্টিল্যাটারাল করতে গিয়ে, বহুপাক্ষিকতার মধ্যে। কারণ চীনের কি স্ট্র্যাটেজিক সেখানে ইন্টারেস্ট আছে। স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হলো যখন আপনি মালাক্কাতে চীনকে আপনি ব্যতিব্যস্ত করেছেন, বাধাগ্রস্ত করেছেন, চীন তখন চলে আসছে। আমরা পারি নাই এখানে সোনাদিয়াতে, তারা চেয়েছিল ডিপ সি পোর্ট, তারা চলে গেছে চকপিওতে, রাখাইন। সেখানে মিয়ানমারের সাথে তাদের গাঠবন্ধনটা অনেক বেশি শক্ত হয়ে আছে। মিয়ানমার থেকে তারা তাদের গ্যাস যায় কুনমিংয়ে, সেটা তাদের আছে। মিয়ানমারের সাথে তাদের ইরাবতী নদীতে তাদের জলবিদ্যুৎ কেন্দ্র মিরসরে আছে। মিয়ানমারের সাথে তাদের ইকোনমিক করিডোর আছে। Myanmar has given them the access to the Bay of Bengal. From there, over Bay of Bengal, they are going to reaching the Indian Ocean. তাদের একটা পথ খুলে দিয়েছে সেখানে। আমাদের সাথে আছে বিনিয়োগের সম্পর্ক, কিন্তু মিয়ানমারের সাথে আছে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। এটাও আমাদের দর্তব্যের মধ্যে আনা উচিত ছিল। এগুলি না এনে মাল্টিল্যাটারাল যখনই করেছি তখন ওই চীন ফিল অ্যান্টাগোনাইজড। কিন্তু এই যে আজকেও একটু আগেই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে এই রোহিঙ্গা ইস্যুতে যে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক সমঝোতার সুযোগ খুব কম। আসলেই কি তাই? এই জায়গাটাই তো আমি বলি, এই জায়গাটাই আমাদের এখানে বোঝার, আমাদের অতীতের শিক্ষা, অতীতের ব্যর্থতাগুলি কেন হয়েছে।
আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কক্সবাজারে গিয়ে বিরাট হই হই রই রই করে এত দেশের লোক আসছে এখানে এই করছে, কি হলো? আপনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসছেন রোজা রমজানের দিনে, বিরাট করে একটা ইফতার পার্টি করলেন, লক্ষ মানুষের ইফতার গিনিস বুকে উঠবে, কি হলো? আপনি জাতিসংঘে গেছেন সাইড লাইনে, ওখানে বসে সাধারণ পরিষদের সাইড লাইনে বসে সব ইউএনের যত যারা লোকজন আছে বিভিন্ন এজেন্সির ইউএনের তাদেরকে নিয়ে ওখানে সম্মেলন করতেছেন, কি হচ্ছে? দোহা রাউন্ড টেবল করতেছেন। এই যে আমাদের ডক্টর খলিল রহমান যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আরও বেশি ব্লান্ডার হয়েছে। সেখানে আমরা এই যে করিডোরের কথা বলেছি, এগুলি দিস অল হ্যাজ গিভেন দ্য নেগেটিভ মেসেজ, নেতিবাচক বার্তা দিয়েছেন এফএডিউকে। মিয়ানমার জেনারেল, আমি সবসময় বলি, দে আর ভেরি স্মার্ট পিপল। আপনি যদি মনে করেন যে সামরিক বাহিনী বলে তার সাথে, যেমন আমাদের আরেকটা গোঁ আছে, সেটা একবার অতীত থেকে হয়ে আসছে। আমরা গণতান্ত্রিক সরকার, কি গণতন্ত্র আছে আমাদের দেশে এটা আমরা সবাই জানি। আর গণতান্ত্রিক সরকার, আমরা কি করে একজন সামরিক সরকারের সাথে বসবো? দিস ইজ দ্য পারসেপশন। অ্যান্ড আপনি চীন কিভাবে শাসিত হচ্ছে এটা আমার বিষয়, ভারত কিভাবে শাসিত আমার বিষয়, রাশিয়াতে পুতিন কতদিন থাকবে এটা কি আমার বিষয়। মিয়ানমারে সামরিক শাসন হবে না অং সান সু কির শাসন হবে, গণতন্ত্র হবে না, একতন্ত্র হবে না, ডিক্টাটরশিপ হবে না, মিলিটারি হায়ারার্কির মাধ্যমে দেশ চলবে, এটা তার দেশ, তারা সিদ্ধান্ত নেবে। এখন আমি ধরেছি যে এটা কি করে হয়, তো যার জন্য আমাদের সম্পর্কটা হয় নাই, যার জন্য আমরা তাদের সাথে বাইল্যাটারালি, আমার পারপাস কি, মাই পারপাস ইজ টু রিজলভ মাই প্রবলেম উইথ দ্য, ওখানে কে আছে, আমি তার সরকার যদি রিজলভ করতে যাই, তার সরকারের সাথে সমস্যার সমাধান করতে যাই, ইট ইজ নট মাই নট ডিউটি, আই এম নট অ্যালাউড। সুতরাং এখানে এই যে বললেন বাইলেটারাল, আজকেও বলছেন যেটা, আমি বলবেন যে এটা তাদের পারসেপশন, কিন্তু তাদের অতীত পিছন ফিরে দেখা উচিত যে আমরা মাল্টিল্যাটারাল বহুবার করেছি, এর কিচ্ছু হয় নাই। যতক্ষণ পর্যন্ত চীনের, মনে রাখতে হবে, চীন পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তি, অন্যতম না, এখন প্রধানতম অর্থনৈতিক শক্তি, পাশাপাশি অন্যতম সামরিক শক্তি। চীন যদি মনে করে এটা ল্যাটারাল করা মানে চীনের সাথে এক ধরনের মোকাবেলা করার মতো অবস্থা, বিকজ চীনের সাথে মিয়ানমারের সম্পর্ককে সবসময় দত্তব্যের মধ্যে আনতে হবে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সাথে চীনের এখানে, আমাদের এখানে তারা এই প্রজেক্ট করতেছে, ওই প্রজেক্ট করতেছে, ওই করতে, নো, চীন তার স্ট্র্যাটেজিক রিলেশনশিপকে, এখন যে লিন্টন বার্টিলের কথা হচ্ছে, চীনের নাম্বার 1 হচ্ছে ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে চকপিও, বিকজ তার বেল্ট রোড ইনিশিয়েটিভের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগী প্রকল্প হচ্ছে ডিপসি পোর্ট। ওখান থেকে তারা দে আর বেল্টিং দ্য ওয়ার্ল্ড ইকোনমি, তারা তাদের পথ সেখানে সব কিছু করছে।